কার্সিনোমা অফ দ্য কোলনটা কোথায় কোথায় বেশি অ্যাফেকশন হয় এই ডিস্ট্রিবিউশনটাও আমরা তোমাদেরকে গতকালকে বলেছি। আমি একটা জিনিস তোমাদেরকে পড়তে বলেছিলাম যে এর ভিতরে কারা বেশি হাই রিস্কি পারসন তাদের ক্যাটাগরিটাও তোমাদেরকে জানিয়েছি। প্যাথোজেনেসিসটা সম্পর্কে আলাপ করতে যেয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা আছে যে এডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স, এইটা তোমাদেরকে পড়ে আসতে বলেছিলাম। নুসরাত ইমু আমাকে একটু বলো তো দেখি, হোয়াট ইজ এডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স? স্যার এই যে নর্মাল কোলন থেকে যদি হচ্ছে হাইপার মানে যদি মানে এপিথেলিয়ামের যদি হাইপার প্রলিফারেশন হয় দেন সেটা হবে হচ্ছে এডিনোমা, আর এডিনোমার পরে হবে হচ্ছে কার্সিনোমা। এইটাই হচ্ছে এডিনোমা কার্সিনোমা সিকোয়েন্স। মিম, তুমি কি আর কিছু বলতে চাও এর সাথে? স্যার আমিও এটাই বলতে চাচ্ছিলাম স্যার, মানে আগে অ্যাডিনোমা হবে পরে হচ্ছে কার্সিনোমা হবে স্যার। তার মানে তোমরা কেউ প্যাথোলজিটা পড়তে বলেছিলাম, বাট ইউ ডিড নট রিড দ্য প্যাথোলজি বুক। ওকে, আমরা গ্রস প্যাথোলজিটা সম্ভবত আলাপ করেছিলাম যে ম্যাক্রোস্কোপিক্যালি দি টিউমার মে বি টেকেন ওয়ান অর ফোর অফ দি ফর্মস, এনি ওয়ান অফ দি ফর্মস। The tumor may be annular structure which tends to give rise to the obstructive symptoms common in left colon এ এই ধরনের টিউমারটা বেশি পাই। টিউবুলার স্ট্রাকচার পেতে পারি, স্ট্রাকচার, আলসারেটিভ লেশন অ্যান্ড কলিফ্লাওয়ার লাইক লেশন। চারটা লেশনই তোমাদের এখানে দেওয়া আছে। যে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা দেখতে যাই তাহলে অনেক সময় আমরা এই ধরনের পিকচারটা কোলনের ভিতরে আমরা পাবো। রিগার্ডিং দি ডেফিনেশন, আমরা ডেফিনেশনে কি বলেছিলাম সেটা একটু আমরা আবার একটু জেনে নেই। কোলোরেক্টাল ক্যান্সার ইজ দ্য ক্যান্সার অ্যাফেক্টিং দি সিকাম, কোলন অ্যান্ড রেকটাম। রিমেনিং পোর্শন দ্যাট ইজ দি অ্যাপেন্ডিক্স অ্যান্ড অ্যানাল ক্যানালটা এখানে আমরা আলোচনা করব না, এটা পরে আলোচনা করব। দো দে আর দি পার্ট অ্যান্ড পার্সেল অফ কোলন, বাট আমরা এখানে অ্যানাল ক্যানাল অ্যান্ড অ্যাপেন্ডিক্সের অংশটুকু এখানে ডিসকাস করব না। কোলন কার্সিনোমা বলতে আমরা মেনলি বুঝাই কার্সিনোমা অ্যাফেক্টিং দি সিকাম, কোলন অ্যান্ড রেকটাম। আমরা কার্সিনোমা কোলন ইজ দ্য মোস্ট কমন ম্যালিগনেন্সি in the geriatric groups and incidence increases with the age. Commonly আমরা বলেছি ওভার 50 years of age আমরা পাই, but more common in the 7th and 8th decade of life. But in our country আমরা সাধারণত 80 বছর বয়সের একটা মানুষকে সাধারণত কম বাঁচতে দেখি, যদিও আমাদের লাইফ স্প্যান অনেক বেশি হয়েছে আগের তুলনায় অনেক, তবুও স্টিল আমরা ওভার 50 ইয়ার্সটাকে বেশি ধরি, যে সাধারণত 50 বছর ঊর্ধ্ব বয়সের মানুষের ভিতরে এটা কমনলি পাওয়া যেতে পারে। অ্যান্ড ইট ইজ এফেক্টস মোর মেল দেন দি ফিমেলস, অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স ডিপেন্ড অন দি টিউমার লোকেশন, টিউমার সাইজ অ্যান্ড প্রেজেন্স অফ মেটাস্টেসিস। Sometimes in 20% cases, patient present as an emergency case of acute intestinal obstruction. Okay. Now, what may be the clinical features? মিম বলো তো যে ক্লিনিক্যাল ফিচার কি কি হবে কোনো কার্সিনোমা কোলনে? জি স্যার। বলো, হোয়াট আর দ্য সিমটমস উই ক্যান গেট ফ্রম দি কার্সিনোমা কোলন? স্যার হচ্ছে রেকটাল ব্লিডিং হবে, অ্যাবডোমিনাল পেইন হবে, তারপর হচ্ছে ইনভলন্টারি ওয়েট লস হতে পারে, আর অ্যাবডোমেনে আমরা একটা মাস পেতে পারি। তাহলে আমরা সিমটমের ভিতরে আমরা পাচ্ছি অ্যাবডোমিনাল পেইন, রেকটাল ব্লিডিং, রিসেন্ট চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিটস, এটা একটা ইম্পর্ট্যান্ট সিমটম তুমি মিস করেছো। ইনভলন্টারি ওয়েট লস অ্যান্ড মাস পার অ্যাবডোমেন, এটা হচ্ছে একটা কমন সিমটম আমরা কোলোনিক কার্সিনোমাতে পাওয়ার আশা করতে পারি। এখন আমরা এখানে ভাগ করে বলছি যদি লেফট কোলন অ্যান্ড রাইট কোলনের ভিতরে কার্সিনোমাটা হলে কী ধরনের সিমটম অ্যান্ড সাইন আসে। রাইট কোলন হলে ওয়েট লসটা ইজ মার্কড, উইকনেস বেশি থাকবে এবং পাররেক্টাল ব্লিডিং থাকবে। আর লেফট কোলনে থাকলে কি হবে, কনস্টিপেশন ইজ দি ফার্স্ট, অল্টারনেট ইন বাউল হ্যাবিটস অ্যান্ড কলিকি পেইন, ডিক্রিজড স্টুল ক্যালিবার, rectal bleeding and paradoxical diarrhea on partial obstruction। তাহলে দেখো সিমটমের কিছু ভেরিয়েশন আছে। যদি রাইট কোলনে তোমার কার্সিনোমা হয়ে থাকে, ফার্স্ট প্রেজেন্টিং সিমটম শুড বি আনএক্সপ্লেইনড ওয়েট লস, উইকনেস অ্যান্ড পাররেক্টাল ব্লিডিং। আর যে লেফট কোলনে হয়ে থাকে তাহলে ফার্স্ট সিমটম হবে কনস্টিপেশন, অল্টারেশন ইন বাউল হ্যাবিটস,
colicky pain, decreased stool caliber, rectal bleeding, and paradoxical diarrhea on partial obstruction. আর সাইনের ভিতরে কি পাবো আমরা? রাইট কোলনে হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পাবো, পেলোর পাবো, কলিনোকিয়া পাবো, গ্লোসাইটিস পাবো, অ্যান্ড চিলাইটিস পেতে পারি। আর লেফট কোলনের সাইন হবে কি, যে ব্লাড যেটা আসবে এটা ব্রাইট রেড, পাররেক্টাল ব্লিডিং ইজ উইল বি ব্রাইট রেড, অ্যান্ড লার্জ বাউল অবস্ট্রাকটিভ ফিচার্স আমরা এখানে পাবো। আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংসের ভিতরে আছে কি, আমরা বলেছিলাম যে কার্সিনোমা যদি হয়ে থাকে ওটা যদি কোনো সাইজ, লোকেশান অ্যান্ড মেটাস্টেসিস, তো যদি ও মেটাস্টেসিস শুরু করে ব্লাডারকে ইনভলভ করে থাকে তাহলে ব্লাডারের সিমটম পাবো, ফিমেল জেনিটাল অর্গানকে ইনভলভ করলে সেখানকার সিমটমও আমরা পেতে পারি। অ্যান্ড যদি এটা ডিস্টাল মেটাস্টেসিস হয়ে থাকে, লিভারে গেলে আমরা হেপাটিক পেইন, জন্ডিস পাবো, লাংসে গেলে কাশি থাকবে, অ্যান্ড বোনে গেলে আমরা লিউকোএরাইথোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা পাবো। নাও ডায়াগনোসিস আমরা কিভাবে করব সে ব্যাপারেও গতদিন আমরা আলাপ করেছিলাম। প্রথমে তোমাকে একটা কমপ্লিট হিস্ট্রি নিতে হবে, দেন ফিজিক্যাল এক্সামিনেশান। ফিজিক্যাল এক্সামিনেশানের ক্ষেত্রে তোমাকে এখানে এডিশনাল একটা কাজ করতে হবে, ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশানটা। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর ফিজিক্যাল এক্সামিনেশান ইজ হিয়ার। আর কি করব আমরা? রুটিন ইনভেস্টিগেশন করব, অ্যান্ড কনফার্মেটরি টেস্ট করার জন্য আমরা হিস্টোপ্যাথোলজি করব। ঠিক আছে? তো এরপরে যখন আমরা কনফার্ম হচ্ছি তখন আমাদেরকে কিছু একটা স্টেজিংয়ের জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা আসছি তোমাদের কাছে। আমরা কিছু কিছু এখানে ইনভেস্টিগেশনের ভিতরে কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেন, দ্যাট ইজ সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা মার্কার ফর দি প্রেজেন্স অফ কোলোনিক কার্সিনোমা। এটা যদি ভ্যালুটা খুব বেশি হয় তাহলে আমরা এটাকে হাইলি সাসপেক্টেড। তো এটা আমরা টেস্ট করি এখানে। আরেকটা জিনিস আমরা করি যেটা হচ্ছে বেরিয়াম এনেমা এক্সরে অফ দি লার্জ গার্ড। বেরিয়াম এনেমা এক্সরে বলতে একটা কন্ট্রাস্ট মিডিয়া আমরা পার রেক্টামে এটাকে পুশ করে দেই, দিলে ওটা টোটালি কোলনটাকে এরা আউটলাইন করে, এবং সেখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে একটা জায়গাতে এসে তোমার অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স এসে যায়। এই যে জায়গাটি দেখো, এখানে ডাই পাস করছে, এখানে ডাই একদম চিকন হয়ে গেছে, এদিক দিয়ে আবার ডাই সুন্দরভাবে চলে গেছে। দিস পোর্শন ইজ প্যাথোলজিক্যাল, অ্যান্ড এটাকে আমরা বলি আরেকটা ভাষায় যে কোর আপেল খেয়ে রাখলে যেভাবে থাকে ঠিক সেই ধরনের একটা মানে সাইন ওখানে আমরা পাই। আর গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর টু ডিটেকশন and carcinoma colon is the colonoscopy, that is endoscopic test colonoscopy যেটাকে আমরা বলি। when endoscopy done through the rectum it is called colonoscopy। তো এই কলোনোস্কোপিটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, এটা আমরা ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি। অ্যাট দি সেম টাইম আমরা এখান থেকে স্যাম্পল নিয়ে বায়োপসি করে এটাকে কনফার্ম করতে পারি। বাট ইন বেরিয়াম এনেমা এক্সরেতে আমরা ডায়াগনোসিস করতে পারি, বাট আমরা এটাকে কনফার্মেশনটা করতে পারি না। And it is a so common and so important test to us that in case of screening purpose over any 50 years of patient আমরা কিন্তু for screening purpose-এও আমরা colonoscopy করতে বলি। আর smallest portion highly sensitive in detecting large polyps, that is more than 1 centimeter or less than 0.6 centimeter পর্যন্ত পলিপকে এরা ডিটেক্ট করতে পারে। colon cancer are rarely missed because of their large size as compared to adenoma। যখন এটা এডিনোমা স্টেজে থাকে তখন একটা ছোট সাইজে থাকে, এই সময় হয়তো বা তোমার কলোনোস্কোপি করলে ইউ মে হ্যাভ দ্য চান্স টু মিস ইট, বাট হোয়েন ইট বিকাম দ্য কার্সিনোমা ইট ইজ রিয়ারলি মিসড বিকজ অফ ইটস লার্জ সাইজ। দেখো কলোনোস্কোপিক ভিউ, আমরা নর্মাল কোলন কি দেখাচ্ছি, কোলোনিক কার্সিনোমাটা কেমন দেখাচ্ছে। হেয়ার ইজ দ্য এডিনোমা, যে এডিনোমার কথাটা আমি জিজ্ঞাসা করলাম, দিস ওয়ান দি এডিনোমা, অ্যান্ড লেটার অন স্টেজে এসে আমরা এখানে কার্সিনোমা আলসারেশন হয়ে যে কার্সিনোমা ডেভেলপ করে গেছে। কিন্তু এটার ব্যাখ্যাটা কি? কোনটা? যে অ্যাডিনোমা আর কার্সিনোমা স্যার মানে কেন আগে পরে হবে? অ্যাডিনোমা ইজ এ প্রিকরসার অফ দিস কোলোনিক কার্সিনোমা। ঠিক আছে, ডাইরেক্ট উইদাউট দি ফর্মেশন অফ অ্যাডিনোমা ইউজুয়ালি কোলোনিক কার্সিনোমাটা ডেভেলপ করে না, এটা প্রিকরসার। এইটার থেকে ম্যাচিউর হয়ে তোমাকে হবে কার্সিনোমাটা হবে। ঠিক আছে। Now regarding the CT scan, CT scan is also used for the TNM staging of the colon cancer
as it helps to detecting the stage, T stage, N stage and M stage. দ্যাট ইজ দি যদি যখন আমরা এবার ট্রিটমেন্ট প্রসিডিউরটা শুরু করতে যাব, বিফোর দ্যাট উই নিড দি স্টেজিং। অ্যান্ড স্টেজিংয়ের ক্ষেত্রে সিটি স্ক্যান আমাদেরকে খুব বেশিভাবে হেল্প করতে পারে, কারণ টিউমার কতটুকু আছে, লিম্ফ নোড কতটুকু ইনভলভ হয়েছে, মেটাস্টেসিস কিছু হয়েছে কি না, এইগুলো অল থিংস ক্যান বি ডিটেক্টেড বাই মিনস অফ সিটি স্ক্যান। ঠিক আছে। নাও রিগার্ডিং দি স্টেজিং অফ দি কোলন, স্টেজিংটা আমরা একটা কমন স্টেজ ইউজ করি যেটাকে বলে আমরা ডিউকস স্টেজ, সামটাইমস অনেক সময় আবার মডিফাইড ডিউকস স্টেজিং বলা হয়ে থাকে। ডিউকস স্টেজে আমরা এটাকে ভাগ করেছি তিনটা, এ, বি অ্যান্ড সি। এ বলতে ডিউকস এ বলতে কনফাইন্ড টু দি টিউমার, কনফাইন্ড টু দি বাওয়েল ওয়াল, মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা। তাহলে কনফাইন্ড টু দি বাওয়েল ওয়াল, মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা। অ্যান্ড ডিউকস বি ক্যাটাগরিটা হচ্ছে ইট এক্সটেন্স অ্যাক্রস দি বাওয়েল ওয়াল টু দি মাস্কুলারিস প্রোপ্রিয়া উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। যে বাওয়েল ওয়ালটাকে ক্রস করে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত এসেছে, বাট স্টিল লিম্ফ নোড ইজ নট ইনভলভড। অ্যান্ড ডিউকস সি হচ্ছে কি যে মানে মাস্কুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত পৌঁছাইছে, বাট উইথ লিম্ফ নোডস আর ইনভলভড। ঠিক আছে। আর মডিফাইড ডিউকস সাহেব মারা যাওয়ার পরে আদার্সরা, ওনার ফলোয়ার্সরা এটাকে আরেকটু মডিফাই করেছে, যেটাকে মডিফাইড ডিউকস বলেন। সেখানে বলা হচ্ছে কি দেখো, যে ডিউকস মডিফাইড এতে গ্রোথ লিমিটেড টু দি কোলোনিক ওয়াল। ঠিক আছে, আগেরটার সাথে মিল আছে। বিতে বলছে গ্রোথ এক্সটেন্ডস ইনটু দি ইন্ট্রাকোলন টিস্যু উইথ নো লিম্ফ নোড ইনভলভমেন্ট। এরা বলছে যে এটা কোলনের টিস্যুর মধ্যে কিছুটা এক্সটেন্ড করেছে, কিন্তু কোনো লিম্ফ নোডটাকে এক্সটেন্ড করেনি। আর সিতে বলছে লিম্ফ নোড মানে সেকেন্ডারিজ টু লিম্ফ নোড আমরা পাচ্ছি। আর ডি একটা এক্সট্রা ক্যাটাগরি করেছে, যেটা ডিস্ট্যান্স মেটাস্টেসিস হয়েছে। সো ডিউকস অ্যান্ড মডিফাইড ডিউকস ক্লাসিফিকেশানটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আসছে টিএনএম ক্লাসিফিকেশান। এটা হচ্ছে টিএনএম ক্লাসিফিকেশানটা দেখো, টি হচ্ছে প্রাইমারি টিউমার, এন হচ্ছে রিজনাল লিম্ফ নোডস অ্যান্ড ডিস্টাল মেটাস্টেসিস হচ্ছে এম। তো এখানে আমরা প্রাইমারি টিউমারকে ভাগ করেছি টিএক্স, টি0, টিআইএস, টি1, টি2, টি3 অ্যান্ড টি4। রিজনাল লিম্ফ নোডকে ভাগ করেছি এনএক্স, এন0, এন1, এন2 অ্যান্ড ডিস্টাল মেটাস্টেসিসকে ভাগ করেছি এমএক্স, 0, 1। তো এখানে তুমি প্রাইমারি টিউমারটাকে দেখো টিএক্সে আমরা কি করছি, প্রাইমারি টিউমার ক্যান নট বি অ্যাসেসড। টিএক্সটা হচ্ছে কি ইন সাচ এ কন্ডিশন যখন আমরা প্রাইমারি টিউমারটাকে সহজে খুঁজে পাচ্ছি না। হিয়ার ইজ দ্য পিকচার অফ টিউমারগুলো, কতগুলো পিকচারে দেখানো হয়েছে গাট ওয়ালে। তো টিএক্সটাকে আমরা প্রাইমারি টিউমারকে কখনো অ্যাসেস করতে পারছি না, বাট সন্দেহ করছে দেয়ার ইজ টিউমার। টি0 নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার, স্টিল দেয়ার ইজ নো এভিডেন্স অফ প্রাইমারি টিউমার। অ্যান্ড টিআইএস এটাকে আমরা বলছি কি ক্যান্সার ইন সিটু, দ্যাট ইজ ইন্ট্রাএপিথেলিয়াল অর ইনভেশন অফ দি ল্যামিনিয়া প্রোপ্রিয়া। হিয়ার ইজ দি টিআইএস। দেখো এখানে টিউমারটাকে দেখানো হয়েছে ডায়াগ্রামেটিক্যালি। সেখানে কি হলো, কার্সিনোমা ইন সিটু, এটাকে বলছি টিআইএস। নাও টি1, টিউমার ইনভেটস দি সাবমিউকোসা, ইট ইজ টি1, যে এটাকে তোমার মিউকাস থেকে সাবমিউকাসা পর্যন্ত এটা পৌঁছে গিয়েছে। টি2, এখানে টিউমার ইনভেটস দি মাস্কুলারিস প্রোপ্রিয়া। টি2 দেখো এখানে মাস্কুলার লেয়ারটা, এটা এই মাস্কুলার লেয়ারটার ভিতরে ইনভলভ করে গেছে টিউমার। তারপরে কি আসছে টি3, টিউমার্স ইনভেট থ্রো দি মাস্কুলার প্রোপা ইনটু দি সাবসেরোসা অর ইনটু পেরিটোনাইজড, পেরিকোলিক অর পেরিরেক্টাল টিস্যু, দ্যাট ইজ দ্য টি3। এখানে যে টিউমার ইনভেটস থ্রো দি মাস্কুলারিস প্রোপ্রিয়া ইনটু দি সাবসেরোসা পর্যন্ত এটা পৌঁছায় গেছে, অর ইনটু দি পেরিটোনাইজড, পেরিকোলিক অর পেরিরেক্টাল টিস্যু। কিন্তু সেখানে দেখো পেরিটোনিয়াম লেয়ারটাকে এরা কখনো ইনভেট করেনি। কি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে, এটা সমস্ত ওয়ালকে করে তোমাকে একদম সেরোসা পর্যন্ত এসেছে, বাট পেরিটোনিয়ামটাকে এরা ইনভেট করেনি, পেরিটোনিয়াম লেয়ারটাকে এরা ইনভেট করেনি। আর হচ্ছে টি4, টিউমার ডাইরেক্টলি ইনভেটস ইনটু দ্য আদার অর্গানস অর স্ট্রাকচারস অ্যান্ড অর পারফোরেটস দি অ্যাডজেসেন্ট ভিসারা। তো সেখানে দেখো যে টি4 এখানে অ্যাডজেসেন্ট অর্গানেরকে এরা ডাইরেক্টলি ইনভলভ করে ফেলেছে।
নাও রিজনাল লিম্ফ নোডের ক্ষেত্রে আমরা বলছি কি এনএক্স রিজনাল লিম্ফ নোড ক্যান নট বি অ্যাসেসড, N0 নো রিজনাল লিম্ফ নোড মেটাস্টেসিস, দ্যাট ইজ লিম্ফ নোডকে আমরা যদি বায়োপসি করিও সেখানে কোনো মেটাস্টেটিক সাইন আমরা পাবো না। N1 মেটাস্টেসিস ইন 1 to 3 রিজনাল লিম্ফ নোডস অ্যান্ড N2 হলো মেটাস্টেসিস ইন 4 or more রিজনাল লিম্ফ নোডস। তাহলে এইভাবে আমরা লিম্ফ নোডটাকে ক্যাটাগরাইজ করছি। আরেকটাকে ডিস্টেন্স মেটাস্টেসিস, MX distance metastasis cannot be assessed. M0 no distance metastasis and M1 is distance metastasis. তো কোথায় কোথায় আমরা ডিস্টেন্স মেটাস্টেসিস পাচ্ছি সে প্রসঙ্গটাও আমাদেরকে জানতে হবে। অ্যানাদার একটা ক্লাসিফিকেশান আছে AGCCT অ্যান্ড TNM স্টেজিং সিস্টেম ফর কোলোরেক্টাল ক্যান্সার। এই জিনিসটি তোমরা বইতেও সুন্দর করে আছে, এটা একটু দেখে নিও। স্টেজ করেছে প্রাইমারি টিউমার, রিজনাল লিম্ফ নোডস অ্যান্ড ডিস্টাল মেটাস্টেসিস হয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু যখন কোথাও আমরা লিখি তখন কিন্তু এই স্টেজটাই আমরা লিখব। স্টেজ 0 মিন্স কি, স্টেজ 1 মিন্স কি, স্টেজ 2A, 2B, 2, 3A, 3B, 3C অ্যান্ড 4। এক্ষেত্রে যদি আমরা একটু আলাপ করে দেখো, স্টেজ 0 বলছি কখন, যখন প্রাইমারি টিউমার টিআইএসটাকে আমরা আগে কি পেয়েছি, ক্যান্সার ইন সিটু, দ্যাট ইজ ইন্ট্রাএপিথেলিয়াল অর ইনভেশন অফ দি ল্যামিনিয়া প্রোপ্রিয়া। তাহলে N0 মানে নো লিম্ফ নোড ফাউন্ড, M0 নো ডিস্টাল মেটাস্টেসিস ফাউন্ড। স্টেজ 1টাকে আমরা কি বলছি, T1 অর T2, অর্থাৎ T1 অ্যান্ড T2তে আমরা কি পেয়েছিলাম আগে, T1-এ পেয়েছে কি যে টিউমার ইনভেটস সাবমিউকোসা অ্যান্ড T2 টিউমার ইনভেটস মাস্কুলারিস প্রোপ্রিয়া। দিস ওয়ান পিকচার যে মাসেল লেয়ার পর্যন্ত টিউমারটা পৌঁছে গেছে। তো এখানেও সেইটার সাথে কোরিলেট করে আমরা বলছি কি T1 অ্যান্ড 2 N0 M0। 2A স্টেজ করছি কি যে T3 N0 M0, 2B T4 N0 M0। তাহলে এখানে স্টেজ দেখো 0তে, এখানে দেখছো আমরা 0তে কি পেলাম, এখানে দেখো যে এটা কিন্তু টোটালি একদম মিউকাস লেয়ারের ভিতরে এটা কনফাইন্ড আছে, কোনো M0 কোনো লিম্ফ নোড মেটাস্টেসিস এখানে তার নাই। আচ্ছা, স্টেজ 1 ওটাকে তোমার কি হয়েছে, তোমার মাসেল লেয়ার পর্যন্ত ইনভেট করেছে কিন্তু কোনো লিম্ফ নোড নাই। 2A টিউমারটা তোমাকে আরেকটু প্রসিড করেছে, 2A স্টেজ, আর এখানে 2A অ্যান্ড B একসাথে করে দিয়েছে, মাসেল লেয়ারকে ইনভলভ করেছে কিন্তু স্টিল কোনো লিম্ফ নোড বা ডিস্টেন্স মেটাস্টেসিস নাই। 3Aতে বলা হচ্ছে দেখো এই যে স্টেজ 3A, এটা মাসেল লেয়ারটাকে পেনিট্রেট করে গেছে, তারপরে তোমার সেরোসাও পেনিট্রেট করে গেছে, কিন্তু এখানে তোমার লিম্ফ নোড 1 একটা লিম্ফ নোড পজিটিভ আছে, দিস ওয়ান ইজ এ লিম্ফ নোড পজিটিভ অ্যান্ড নো ডিস্টাল মেটাস্টেসিস। অ্যান্ড 3Bতে বলছে কি যে এই স্টেজটা এই পর্যন্ত এসছে, লিম্ফ নোড মেটাস্টেসিস আছে অ্যান্ড ডিস্টাল মেটাস্টেসিস আছে। আর স্টেজ 4-এ বলছে এনি T, এনি N, এনি M, স্টেজ 4, যেটা তোমাকে সব জায়গাতে এটাকে ছড়াই গিয়েছে। ঠিক আছে, তাহলে এইটা ডায়াগ্রামেটিক্যালি আমরা যেটা প্রেজেন্ট করলাম, এই স্টেজগুলোকে তোমরা একটু মনে রাখবা, কারণ যখন জিজ্ঞেস করা হবে স্টেজটাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে।